একে একে ইসরায়েলের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো। একঘরে হয়ে পড়ছেন নেতানিয়াহু। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গাজাবাসীর ওপর হামলার অভিযোগ তুললেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, গাজায় যা করছে ইসরায়েল তা যুদ্ধ অপরাধের খুব কাছাকাছি। এই যুদ্ধের বাস্তব চিত্র হলো হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি এতে প্রাণ হারাচ্ছেন, পাশাপাশি বহু ইসরায়েলি সেনাও মৃত্যুবরণ করছেন। সব দিক থেকেই এটি অনাকাঙ্ক্ষিত। এই সংঘাতের কোনো স্পষ্ট লক্ষ্য নেই, জিম্মিদের জীবন রক্ষা করার মতো কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। একদিকে একের পর এক ইসরায়েলের পক্ষ থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সরাসরি ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য তো বাণিজ্য বন্ধের হুমকিও দিয়েছে। এমনকি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে পার্লামেন্টে প্রস্তাব পাশ করেছে স্পেন। ইসরায়েলে হেলমেট, ভেস্ট এবং সম্ভাব্য সামরিক ব্যবহারের জন্য জ্বালানি রয়েছে। রপ্তানি নিষিদ্ধের আহ্বানও করেছে তারা। পাশে নেই স্বয়ং ট্রাম্পও। বেশ কিছুদিন ধরেই নেতানিয়াহুর ওপর হতাশা প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে দেখা করেননি। যদিও যুক্তরাষ্ট্রের বিষয়টি এখনও মানতে নারাজ নেতানিয়াহু। আর এজন্যই যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের পাশে দাঁড়ানো। যে ট্রাম্পকে ট্রাম্প কার্ড বানিয়ে এখনও এত কথা বলছেন নেতানিয়াহু, সেই ট্রাম্প এরই মধ্যে অনেকটাই দূরে সরে গেছে ইসরায়েল থেকে। সেই সত্যটা হয়তো এখনও অনুধাবন করতে পারছেন না নেতানিয়াহু, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিষ ফোঁড়া যে তার দেশের সৈন্যরাও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার পরও এটি বুঝতে পারছেন না নেতানিয়াহু। 2 বছরের কাছাকাছি সময় ধরে চলা এ যুদ্ধে 2023 সালে 558 ও 2024 সালে 363 জন সেনা নিহত হয়েছেন। সৈন্যদের ভেতর বাড়ছে আত্মহত্যার প্রবণতাও। 24 সাল পর্যন্ত 38 জন বেছে নিয়েছেন আত্মহননের পথ। একই সঙ্গে বাড়ছে যুদ্ধের খরচও। ব্যাংক অব ইসরায়েলের দেওয়া তথ্য মতে গেল বছর পর্যন্ত কেবল যুদ্ধেই ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 8 ট্রিলিয়ন। আশপাশ থেকে বন্ধু রাষ্ট্রগুলো সব সরে যাওয়া, এমনকি দেশের ভেতরেও তার স্পষ্ট বিরোধিতা, সব মিলে এরই মধ্যে যে একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু, তা বোধহয় এখনও নিজেই অনুধাবন করতে পারছেন না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।